বুমেরাং যে ছবি যেটা রয়েছে, তাহলে হচ্ছে অযোগ্য যে সিনেমা যেটা রয়েছে, অযোগ্য সিনেমা 50তম জুটি আর কি, বুম্বাদা এবং মানে বুম্বাদা ও ঋতুপর্ণার 50তম ছবি অযোগ্য। তো পরবর্তীকালে আরেকটি ছবি আসছে আর কি, মানে যে জিদ্দার যে নতুন একটা ছবি আসছে, জিৎ এবং রক্ষিণী মৈত্র, সেটা হচ্ছে বুমেরাং। বুমেরাং আছে আমরা সকলেই জানি, মানে আগেও বলেছি, বুমেরাং হচ্ছে একটি যন্ত্র, আপনারা জানেন যেটা আছে আমাদের মানে বনবাসী যখন মানুষ ছিল তখন ইউজ করতো, আমাদের ভারতবর্ষে যারা সন্ন্যাসী ছিল বা জঙ্গলে যারা থাকতো তারা ওটা ইউজ করতো বা ব্যবহার করতো। এবং আফ্রিকাতেও এই সমস্ত ব্যবহার হতো, মানে একটা অস্ত্র যেটা ছুড়ে দিলে, মানে কাঠের তৈরি, বেসিক্যালি কাঠের তৈরি একটা অস্ত্র ছুড়ে দিলে টার্গেটটা হিট করে আবার যে ছুটছে তার হাতে চলে আসে, মানে বুমেরাং ছোড়ার কিন্তু একটা প্রসেস বা পদ্ধতি রয়েছে। তো সেটা হচ্ছে বুমেরাং ছবি। বুমেরাং ছবি বেসিক্যালি জিৎ দা যেটা রয়েছে সে একজন সায়েন্টিস্ট, এবং সায়েন্টিস্টের সঙ্গে তার একটা রোবটের প্রেম আর কি, সেটা নিয়ে বুমেরাং ছবিটা এগিয়েছে। তো একটা পোস্টার দেখলাম যে পাশে দাঁড়িয়ে রয়েছে জিৎ, জিতের পাশে রুক্মিণী, এবং রুক্মিণীর একটা ক্লোন তাকে কোলে তুলে রয়েছে। তা রুক্মিণী কি আসল সেটা রোবট, মানে নাকি তার বাস্তব রয়েছে, নাকি তার ক্লোন তৈরি হয়েছে? তো সেটা দেখার জন্য কিন্তু ছবিটা দেখতেই হবে। এবং ইতিমধ্যে একটা গান যেটা রয়েছে, দুটো গান ট্রেলারটা রিলিজ হয়েছে, দুটো গান ট্রেলারটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু গানটা বেশ ভালো। অদ্বিতীয়া অদ্বিতীয়া মানে এই ধরনের একটা গান আছে, গানটা বেশ ভালো। হ্যাঁ, গানটা ভালো। এবং একটা বুম 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 এরকম, মানে এই ধরনের একটা গান আছে, যাই ঘটাবে কাণ্ড বাবাজি, বুমেরাং ফিরে আসবে, মানে এই ধরনের একটা গান যেটা রয়েছে, গানটা বেশ ভালো। গানটা কোরিওগ্রাফি করেছে হচ্ছে বস্কো সিজার। হ্যাঁ, তো এরা হচ্ছে মানে আমরা যারা সিনেমা সিনেমা সংক্রান্ত খোঁজ খবর রাখি, তারা প্রায় সকলেই জানি কিন্তু যে এরা হচ্ছে বলিউডে নামকরা কোরিওগ্রাফার আর কি, বিখ্যাত নামকরা কোরিওগ্রাফার, ভালো ভালো কাজ করেছেন আর কি। তো এই কাজটা যেটা কোরিওগ্রাফি এরা করেছেন বস্কো সিজার, অসাধারণ করেছে, তার লাইটিং আলাদা, তার ক্যামেরা আলাদা, ফ্রেম আলাদা, সুন্দর সুন্দর, মানে খুব সুন্দর আর কি লাগছে, জিতকেও খুব সুন্দর লাগছে, রুক্মিণীকেও খুব সুন্দর লাগছে। তো রুক্মিণী মূর্তি কোনো কোনো স্টেপে শুধু স্টেপই করে যাচ্ছেন, তার কিছু রিয়াকশন পাওয়া যাচ্ছে না। এবং আরো একটা ব্যাপার যেটা বলবো, যারা মানে এটা দেখতে দেখতে মনে হচ্ছিল যেহেতু একজন মানে এই চরিত্র যেটা রয়েছে এই সিনেমা বুমেরাং যে সিনেমা রয়েছে, সেই বুমেরাং সিনেমাতে জিদ্দা যেহেতু একজন কি বলবো, একজন হচ্ছে সায়েন্টিস্ট আর কি। তো সায়েন্টিস্ট নাইট ক্লাবে যায় কিনা আমার জানা নেই, হ্যাঁ নাইট ক্লাবে যেতেই পারে, কিন্তু ওই ধরনের বাচ্চার মতন ড্রেস পরে নাচানাচি করে না, যায় না। যাই ঘটাবে কাণ্ড বাবাজি, বুমেরাং হয়ে ফিরে আসবে, গানটা বেশ ভালো আর কি। গানটা খুব ভালো। মানে বাউল সঙ্গীত শিল্পী আর কি। তার নাম হচ্ছে, নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে। তো তিনি গানটা গেয়েছেন আর কি। যাই হোক, গানটা খুব ভালো। আহ, বাউল সঙ্গীত শিল্পী, যাই হোক নামটা ভুলে যাচ্ছে, আপনারা নামটা মনে থাকলে নামটা কমেন্ট করে জানান। কেন তার সঙ্গে একসময় পরিচয় ছিল, চর্চা না থাকলে জেলা ক্রে মাটার থেকে আউট হয়ে গেছে আর কি। গানটা বেশ ভালো গেয়েছে আর কি। যাই হোক, এবং তার কোরিওগ্রাফি বেশ ভালো, বস্কো সিজার করেছে। ছবিটাকে হয়তো বুস্ট করবে, ছবিটা হয়তো ঈদের আগে রিলিজ করবে ছবিটা। হ্যাঁ, এবং এটা হচ্ছে 6-7 জুনে অযোগ্য সিনেমা রিলিজ করছে। এবং আরেকটা গান আছে অদ্বিতীয়া, মানে সেখানে যে ব্রেকডাউন যেটা রয়েছে, মানে ব্রেকডাউন না ব্রেকআপ হয়েছে আর কি, মানে জিৎ আর রুক্মিণী মৈত্র যেখানে ক্যারেক্টারটা রয়েছে সেখানে তার তাদের মধ্যে প্রেম, এবং প্রেম প্রেম থাকলে তো সিনেমাতে তার ব্রেকআপ হয়, বাস্তবে হয়, সিনেমাতেও হয়। তো যাই হোক, এখানে ব্রেকআপ হয়েছে এবং তারা তাদের সেই স্মৃতি রোমন্থন করছে, মানে কিভাবে তাদের প্রেম ছিল, কিভাবে তাদের মধ্যে সম্পর্ক ছিল। তো সেটা হচ্ছে তারা কিন্তু সেই স্মৃতি রোমন্থন করছে তারা, মানে জিদ্দা যেটা রয়েছে, জিৎ এবং রুক্মিণী মৈত্র। তো সেটা হচ্ছে অদ্বিতীয়া যে সিনেমাটা রয়েছে, সেই অদ্বিতীয়া যে গানটা রয়েছে, সেই গানটা সে পিকচারাইজেশন করা হয়েছে। এবং সুন্দর একটা সিস্টেম যেটা হাতের মধ্যে দেখা যায়, যেটা মোবাইল, এবং মোবাইলে ভেসে উঠছে, মোবাইলের স্ক্রিন। তো সেটা ভেসে উঠছে, তো আগামী দিনে এরকম থাকবে, মোবাইল আর থাকবে না আর কি। হ্যাঁ, মোবাইল থাকবে না বা আমাদের কম্পিউটারও থাকবে না, মানে এটা ওই কি বলবো, মানে জাস্ট মাথায়, মানে এলিয়ান মাস্ক দেখছিলাম আর কি। তো সাহিত্যিক রায়, সাহিত্যিক রয়, আচ্ছা, গুড মর্নিং। তো এবার হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে মানে দেখছিলাম, মানে ইলন মাস্ক এমন একটা সিস্টেম চালু করেছে, মানে ব্রেন ম্যাপিং আর কি, মানে আপনি যা চিন্তা করবেন, মানে কমফোর্ট যেটা চিন্তা করবেন সে ঘরে, সে কমফোর্ট জোন তৈরি হয়ে যাবে। ধরুন আপনার পাখাটা চালিয়ে দেবে, বা আপনাকে আপনার বন্ধু বান্ধবকে কল করে দেবে, আপনার প্রেমিকাকে কল করবে, আপনার বউকে কল করবে, বা টিভিটা চালিয়ে দেবে,
দরজাটা খুলে দেবে, রান্নাটা করে দেবে, কফিটা বানিয়ে দেবে, মানে এই ধরনের সিস্টেম কিন্তু এলিয়ন মাস্ক মানে তো অন্য ধরনের চিন্তা ভাবনা করেন আর কি, তিনি নিয়ে আসছেন আর কি। তো সেরকম এটাও দেখলাম আমাদের ছবিতে যেটা রয়েছে বুমেরাং ছবিতে। তো রুক্মিণী মৈত্র দেখলাম এই পাশ থেকে একটা স্ক্রিন বেরিয়ে গেল এবং তারা সেখান থেকে ছবি বেরোচ্ছে, মানে মোবাইলের মতো নাকি, জিতেরও পাশ থেকে মানে এই হাতের এইখান থেকে একটা টাচ করলো, একটা স্ক্রিন চলে এলো চোখের সামনে। তো সেখানে সমস্ত কিছু তারা তারা যেটা রয়েছে তারা সবকিছু দেখছে, মানে মানে অতীতে যে সমস্ত তাদের প্রেম, তাদের ভালো লাগা মুহূর্তগুলো তারা কিন্তু সেখানে দেখছে। আচ্ছা, সাউন্ডটা শোনা যাচ্ছে কি গৌতম দা? সাউন্ড শোনা যাচ্ছে? সাহিত্যিক সাহিত্যিক হচ্ছে, ওর সঙ্গে আগে সম্পর্ক ছিল, সম্পর্ক বলতে ও কাজ করতো, কলকাতায় আসতো, ভালো গিটার বাজায় আর কি, এবং অভিনয় করেছে আমার সঙ্গে। বীরভূমে থাকে এবং অনেকদিন রিটায়ার্ড আর কি। যাই হোক, সাহিত্যিক কলকাতায় এলে যোগাযোগ করো। আহ, ঠিক আছে, তো আহ, এটা হচ্ছে বুমেরাং যে ছবিটা রয়েছে। বুমেরাং ছবিতে দেখা যাচ্ছে যে রোবট, মানে রুক্মিণী মৈত্র যে রয়েছে তার চরিত্র হচ্ছে রোবটের চরিত্র, এবং তার ক্লোন তৈরি করা হয়েছে কিনা সেটা জানতে গেলে কিন্তু ছবিটা দেখতে হবে, বুমেরাং সিনেমাটা যেটা রয়েছে সেটা দেখতে হবে। মানে রুক্মিণী মৈত্র কি সত্যি রোবট, নাকি রুক্মিণী মৈত্র ক্লোন তৈরি করা হয়েছে, এবং তার সঙ্গে জিদ্দার ভালোবাসা, তার ব্রেকআপ আবার কিভাবে মিলিত হবে, ও নাকি রোবটের সঙ্গে প্রেম হবে, নাকি রোবটের সঙ্গে বিয়ে হবে। তো সেটা জানতে গেলে কিন্তু এই বুমেরাং ছবিটা মানে দেখতে হবে। আমরা ধীরে ধীরে হয়তো রোবট হয়ে যাচ্ছি, তাই তো, মানে যত দিন যাচ্ছে হয়তো আমরা রোবট হয়ে যাচ্ছি, বা আমাদের আচরণ হয়তো রোবটিক হয়ে যাচ্ছে। এবং অনেকে হয়তো মানে বাস্তবে প্রেম, বিয়ে এগুলো হয়তো বিশ্বাস করবে না, কিছুদিন পরে তারা রোবট নিয়ে হয়তো ঘর সংসার করবে আর কি। হ্যাঁ, ছেলেরা রোবট, মানে রোবট নিয়ে ঘর সংসার করবে, হয়তো মেয়েরা হয়তো রোবটের উপরে ভরসা রাখবে আর কি। যাই হোক, আগামী দিনে হয়তো এরকম দেখতে হতে পারে আর কি। মানে বিবাহ নামক যে ইনস্টিটিউশন রয়েছে তারা হয়তো বিশ্বাস ধীরে ধীরে উঠে যাবে, থাকবে হয়তো, মানে এত সহজে হবে না কিন্তু সেগুলো হয়তো আমরা দেখতে পাবো। তো বুমেরাং ছবি যেটা রয়েছে সেই বুমেরাং ছবি হয়তো সেই কথাই বলবে, রোবটের সঙ্গে প্রেম এবং তাদের সঙ্গে ব্রেকআপ, এবং আবার তাদের জোড়া লাগা সম্পর্ক, তাদের গল্প বলবে আর কি বুমেরাং।